আজকের ভিডিওতে আমরা জানবো এখনকার মেয়েরা কেন এত বেশি পরকীয়া করছে, এর পেছনে কারণ কি কি করলে আমরা এই জিনিসটাকে আটকাতে পারবো। জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, বেশ কিছু সময় আগে একটা সমীক্ষা হয়েছিল যেটা গোটা পৃথিবী জুড়ে হয়েছিল, ঠিক আছে। তো সেখানে মেয়েদের কাছ থেকে এটাই জানা গেছিল যে বেশিরভাগ মেয়ে মানে 10 জনের মধ্যে 7 জন মেয়ে তাদের স্বামীকে নিয়ে খুব একটা খুশি নয়, ঠিক আছে। এর পেছনে কারণ কি দিয়েছে ওই মেয়েগুলো কারণ দিচ্ছে যে তাদের স্বামী তাদের সংসারের কাজে হেল্প করে না, সাহায্য করে না, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, এই জিনিসটাই যদি যদি মনে করা হয় যে বেশ ঠিক আছে এটাই কারণ, তাহলে এটা কি কোনো সম্ভব ব্যাপার? ঠিক আছে, তোমরা দেখবে এখনকার দিনে মানুষের এত কাজের চাপ, ঠিক আছে। যদি পুরুষ মানুষের কথা বলি, সারা দিন অফিসে পেছন মারায়, ঠিক আছে, তারপর যদি এসে তাকে বলা হয় যে বাড়ির কাজকর্ম করতে, বাড়ির কাজে সাহায্য করতে, তাহলে এটা কি সম্ভব? ঠিক আছে, সে তো এসে একটু রেস্ট করবে, আরাম করবে। সারাদিন অফিসের কাজ, ঠিক আছে, বসের গালাগালি শোনা, সে অফিসে কাজ করুক আর মাঠে কাজ করুক, যাই করুক না কেন, ঠিক আছে। তো তারপর কি এসে তার কিছু ভালো লাগবে? তো এই যে যুক্তি, এটা কিন্তু একেবারেই মানে কি বলবো, মানা যায় না এই যুক্তিটা। আর এই যে এটা যে প্রমাণটা তোমাদের আমি দিলাম, ঠিক আছে, এটা কিন্তু গ্লোবালি, ঠিক আছে, মানে গোটা পৃথিবীর মেয়েদের হিসাবে ধরলে তোমার 10 জনের মধ্যে 7 জন মেয়ে এমন আছে যারা পরকীয়া করে থাকে। আর যদি শুধু আমাদের ভারতের কথা বলি, ঠিক আছে, ভারতেও কিন্তু এই নাম্বারটা দিন দিন বেড়েই চলেছে। ভারতে হচ্ছে তোমার 10 জনের মধ্যে 4 জন, মানে 100 জনের মধ্যে 40 জন মেয়ে এমন থাকে যারা বিয়ের পরও পরকীয়া করে থাকে, বা বলতে পারো অন্যজনের সাথে শারীরিক সম্পর্ক করে থাকে, ঠিক আছে। এবার এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে, যদি আমি ভারতের কথা বলি, তাহলে সেটা হচ্ছে এক তো মিনি ফ্যামিলি, ঠিক আছে, মাইক্রো বা মিনি ফ্যামিলি যেটা এখনকার দিনে হয়েছে, মানে সবাই ভিন্ন হয়ে যাবে আর কি, ঠিক আছে, একসাথে কেউ থাকতে চাইছে না। এই একটা কারণ, ঠিক আছে। এবার এগুলো কিসের জন্য এটা হচ্ছে সেটা আমি তোমাদের ভেঙে বোঝাবো। দ্বিতীয় কারণ হচ্ছে বাড়িতে কাজের পরিমাণ কমে যাওয়া, ঠিক আছে। এবং তৃতীয় কারণ হচ্ছে ইন্টারনেট বা মোবাইল। এবার মাইক্রো বা মিনি ফ্যামিলি হয়ে যাওয়ায় কিসের জন্য মানুষ পরকীয়া করছে? দেখো বন্ধুরা, আগেকার দিনে কী হতো যে সপরিবারে একসাথে থাকতো, ঠিক আছে, কাকা জেঠা বাবা সব একসাথে থাকতো। হ্যাঁ, বাড়িতে প্রচুর লোক। এবার কেউ যদি কিছু খারাপ কাজ করবও মনে করে, তাহলে সেটা সম্ভব হতো না, ঠিক আছে। লোক লজ্জায়, মুখ লজ্জায় সেটা সম্ভব হতো না। হ্যাঁ, কেউ কিন্তু বাড়ির বাইরে কিছু করতে যেতে পারতো না, বা বাড়ির ভেতরে এসেও যদি কোনো পুরুষ মনে করতো যে কারোর সাথে কিছু করবো, তাহলে সেটাও সম্ভব হতো না। কারণ সবাই এক জায়গায় থাকতো, কারোর সাথে কেউ কিছু করতে পারতো না, ঠিক আছে। তো সেই জন্য তখনকার দিনে মেয়েরা কিন্তু এইসব জিনিসগুলো থেকে একটু দূরেই থাকতো, লোক লজ্জার ভয়ে, মুখ লজ্জার ভয়ে। হ্যাঁ, আর আগেকার দিনে কী ছিল, তোমার এই যে মেয়ের এত টানাটানি ছিল না। এই এখনকার দিনে দেখবে বেশিরভাগ ছেলে কী করছে, যে বিয়ে হবে না, বা বিয়ে হয়ে গেলে বিয়েটা যেন না ভেঙে যায়, তার জন্য মেয়েদেরকে কী করছে, যে মাথায় চাপিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। সে যাই করুক না কেন, সে ভিডিওতে জামা কাপড় খুলে নাচুক, যাই করুক, সে কিচ্ছু বলবে না, ঠিক আছে। আরও বেশি বেশি করে মাথায় চড়াবে, তো সেটা একটা কারণ, ঠিক আছে। এবার এখনকার দিনে মেয়েরা কী করছে, এই বড়সড় ফ্যামিলি তার থাকছে না, ঠিক আছে। যাদের বাড়িতে বড় ফ্যামিলি রয়েছে, কাকা জেঠা বাবা একসাথে থাকে, সেই সব বাড়ির ছেলেদের এখনকার দিনে বিয়ে হবে না। হ্যাঁ, তো মেয়ের বাবা কি বলবে, না আমার মেয়ে এত বড় পরিবারে কাজ করতে পারবে না, ছেলে যদি আলাদাভাবে থাকে, ভেন্ন হয়ে যায়, তাহলে আমার মেয়ের বিয়ে দেবো, ঠিক আছে। এবার যখনই ভেন্ন হয়ে যাবে, তারা আলাদা হয়ে যাবে, ছোট ফ্যামিলি হয়ে যাবে, মাইক্রো ফ্যামিলি বা মিনি ফ্যামিলি, যেখানে ছেলেটা থাকবে, মেয়েটা থাকবে, এবং তাদের যখন ভবিষ্যতে ছেলেপিলে হবে, শুধুমাত্র সেই থাকবে, মা বাবাকেও এখন নিচ্ছে না, ঠিক আছে। তো এই ধরনের ফ্যামিলিতে কী হবে, পুরুষটা বাইরে কাজে চলে যাচ্ছে, হ্যাঁ, আর মেয়ে কী করছে, সারাদিন বাড়িতে ফোন নিয়ে বসে আছে, ঠিক আছে। ফোন নিয়ে বসে আছে, উল্টোপাল্টা ভিডিও দেখছে, আর হাতের কাছেই কত পুরুষ মানুষের অ্যাক্সেস, ঠিক আছে। এবং যখনই ফেসবুক খুলছে, দেখছে গোটা 20 জন মেসেজ পাঠিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে। তো তখন তো তার লোভ হবেই, কারো না কারোর সাথে একটু চ্যাট করে দেখি, একটু মজা করে দেখি, ঠিক আছে। তো এই মজা করতে করতে আস্তে আস্তে সেটা কিন্তু একটু অন্য লেভেলে চলে যায়, মজা করতে করতে একটু সাজা হয়ে যায়, ঠিক আছে। তো তখন সে মানে কীরকম বলবো, সে ভাবে যে একটু করেই দেখি না, একটু শারীরিক সম্পর্ক করেই দেখি, কেই বা জানতে পারছে। হ্যাঁ, তো তখন এই মজাটা তখন সে নিতে শুরু করে দেয়। আর বর্তমানে যেটা বললাম, যে ভারতের পরিমাণ, হ্যাঁ, 100 জনের মধ্যে 40 জন, মানে 40 জন, 100 জনের মধ্যে 40 জন মেয়ে এমন আছে যারা কিন্তু পরকীয়া করছে, বা স্বামীকে কিন্তু ডাইরেক্টলি ঠকাচ্ছে, ঠিক আছে। আর তার বাইরেও এমন অনেক আছে যারা পরকীয়া না করলেও তোমার বলতে পারো যে মজা নেওয়া, ঠিক আছে, ফোন কলে মজা নেওয়া, বিয়ের পর অন্যান্য পুরুষের সাথে, হ্যাঁ, একটু ভিডিও কলে মজা নেওয়া, এইসব জিনিসগুলো কিন্তু ওপরে ওপরে করে থাকে।
এবার আরেকটা কারণ বলে দিই, সেটা হচ্ছে বর্তমানে কাজ কমে যাওয়া। দেখো বন্ধুরা, আগেকার দিনে কী হতো, তোমার একসাথে সপরিবারে সবাই থাকতো, বাড়িতে প্রচুর কাজ থাকতো, ঠিক আছে, প্রচুর কাজ। তোমার আগেকার দিনে প্রত্যেকটা বাড়িতে 5টা 10টা করে গরু বাছুর থাকতো, ঠিক আছে। পুরুষ মানুষগুলো মাঠে যেত, মাঠে কাজ করতে যেত, বাড়ির মহিলারা গরু বাছুর দেখতো, আবার গোবর দিতে হতো, হ্যাঁ, ঘষি দিতে হতো। তারপরে তোমার কি বলবো, এক মাটির বাড়ি ছিল, হ্যাঁ, মাটির বাড়িতে তোমার যে জল দিয়ে গোবর দিয়ে নিকুনো, এই সমস্ত বিভিন্ন রকম কাজকর্ম। তারপরে তোমার চাল কেনা ছিল না, এখন তো চাল মানুষ কিনে খাচ্ছে, ঠিক আছে, ভাতের চাল কিনে খাচ্ছে। আগেকার দিনে ধান সেদ্ধ করতো। তারপরে আরও কত কি বলবো তোমাদেরকে, ঠিক আছে, মানে প্রচুর কাজ ছিল আর কি, কাজের পর কাজ। তারপরে মাঠে যদি জমিতে কলাই টলাই লাগাইতো, তাহলে সেগুলো মেয়েদেরকেই ভাঙতে হতো। এমনকি বাড়িতে অনেকজনের আগে ঢেকি ছিল, ঢেকিতে ধান ভাঙতো, ঠিক আছে। তো মেয়েরা প্রচুর কাজ করতে পারে। এই সমস্ত কাজ করার পর তখনকার দিনে কী করতো মেয়েরা, যখনই বিছানায় যেত চুপচাপ শুয়ে পড়তো, ঠিক আছে, ঘুমিয়ে যেত। ঠিক এখন এখন পুরুষ মানুষরাও যেমন আগেকার দিনে হতো, কিন্তু এখনকার দিনে কী করছে, মানুষের কাজই নেই, ঠিক আছে, মেয়েদের কোনো কাজই নেই এখনকার দিনে। এমনটা নয় যে পুরুষদেরও মেলা কাজ, পুরুষরাও পুরুষরা এখন বেশিরভাগ কী করছে না, মাথা খাটানো কাজ করছে, ঠিক আছে, শরীর অতটা খাটাচ্ছে না, কিন্তু মাথা খাটানো কাজ করছে। কিন্তু এখনকার দিনের মহিলাদের না মাথা খাটানো না শরীর খাটানো, ঠিক আছে, সে কী করছে, জাস্ট ঘর দিয়ে ওর একটু মুছছে, যে বাড়িতে আছে সে ঘর দিয়ে ওর একটু মুছছে, হ্যাঁ, এবং তার সাথে রান্নাবান্নাটা করছে, বাস এই হচ্ছে তার কাজ। এবার বেশিরভাগ সময় সে বাড়িতে চুপচাপ বসে থাকছে। এবার চুপচাপ যে বসে থাকবে, হ্যাঁ, বল না যে অলস মস্তিষ্ক শয়তানের বাস। তো এই জিনিসটাই কিন্তু এই ধরনের মেয়েদের ক্ষেত্রে হচ্ছে। হ্যাঁ, এছাড়াও তারা দেখছে ফোনে সারাদিন কী দেখছে, যে পরকীয়া করছে। তারপর তোমার এই যে পানো ভিডিওগুলো রয়েছে, পানো ভিডিওগুলো করলে কী দেখাইছে, যে চিটিং, ওর সাথে চিটিং করছে, হ্যাঁ, তো বিভিন্ন রকম এই ধরনের জিনিসপত্র দেখাচ্ছে। আর এই নাটকগুলো তো আছে, এই যে এই যে স্টার জলসা বলো বা জি বাংলা বা যত চ্যানেল আছে নাটকে, সেখানে কী দেখাচ্ছে, একটা প্রত্যেকটা নাটকে কী দেখাচ্ছে না, একটা মানুষের তিনটে চারটে করে বিয়ে হচ্ছে, আজকে ওর সাথে বিয়ে ভেঙে যাচ্ছে, আজকে ওর সাথে বিয়ে হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তো একটা প্রভাব ফেলছে, মস্তিষ্কের ওপর একটা প্রভাব ফেলছে। তো এই সমস্ত কারণগুলো মিলে যে কোনো মেয়েকে কী করছে না, এই যে পরকীয়া করার দিকে কিন্তু, হ্যাঁ, মানে আগিয়ে দিচ্ছে, ঠিক আছে। সে কিন্তু তখন মনে করছে কী হবে, কি পরকীয়া করলে কোনো ব্যাপার না, সবাই তো করছে, হ্যাঁ, এখনকার দিনে মডার্ন ব্যাপার। এখন হ্যাঁ, অনেক মেয়ে আবার এখন মডার্ন হতে যাচ্ছে, মডার্ন হতে গিয়ে কী করছে না, নিজের পেছন মারাচ্ছে, পেছন মারানোটা নাকি মডার্ন তাদের কাছে। তো যাই হোক বন্ধুরা, যা করছে কাউকে তার আটকানো যাবে না, তবে আমরা নিজেদের দিক থেকে কিছু চেষ্টা করতে পারি। নিজেদের দিক থেকে কীরকম চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে যে হ্যান্ডেলটা একটু কম মারতে পারি, ঠিক আছে। যারা অতিরিক্ত হ্যান্ডেল মারে তারা কিন্তু বিয়ের পর খুব একটা ভালো শারীরিক সম্পর্ক করতে পারে না। হ্যাঁ, দ্বিতীয় আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে ভালো পুষ্টিকর খাওয়া খাওয়া। হ্যাঁ, উল্টোপাল্টা এই যে মদ বিড়ি সিগারেট এগুলো থেকে একটু দূরে থাকে, কারণ এইসব জিনিসগুলো যারা বেশি পরিমাণে খায়, হ্যাঁ, বা খায়, তাদের কিন্তু খুব একটা মেশিন দাঁড়ায় না, ঠিক আছে, এগুলো থেকে একটু দূরে থাকতে হবে। আর ভালো খাবার খেতে হবে, ফল খেতে হবে, ডালিম খেতে হবে, কলা খেতে হবে, হ্যাঁ। আর ওই ফাস্ট ফুডগুলো, রাস্তার খাবারগুলো, তেলা ভাজা, কোল্ড ড্রিঙ্কস, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। এবং প্রত্যেক দিন কিছুটা করে ব্যায়াম করতে হবে, একটু হাঁটো, একটু ব্যায়াম করো, ঠিক আছে, উঠবস করো, ডন টানো, যাই হোক করতে হবে। কারণ এইসব জিনিসগুলো করলে কী হবে, তোমার টেস্টোস্টেরন লেভেলটা বৃদ্ধি পাবে, তোমার শরীরও ফিট থাকবে এবং তোমার লিঙ্গও কিন্তু ফিট থাকবে, ঠিক আছে। আর লিঙ্গ ফিট থাকলেই যে কোনো মানে কী বলবো, মানে তোমার স্ত্রীকে তুমি কিন্তু কাঁপিয়ে দিতে পারবে। আর মেয়েরা একটা জিনিস চায় কি, এই তোমার যে মানে নোংরা ভিডিওগুলো দেখছে, পানো ভিডিওগুলো, সেখানে কী দেখাচ্ছে, সেখানে যে শারীরিক সম্পর্কে যে প্রক্রিয়াটা দেখাচ্ছে, সেটা দেখবে একদম মানে কী বলবো, ওয়াইল্ড স্টাইল, মানে একদম বুনো ষাঁড়ের মতন করছে আর কি, হ্যাঁ, ঠিক আছে। তো মেয়েরা যখন এইগুলো দেখে না, সেও কী ভাবে যে তাদের বড় যেন তাকে এইভাবেই করে, ঠিক আছে, চাগিয়ে তুলে উল্টিয়ে। কিন্তু বর্তমানে কেন, মানে তোমার বাস্তব জীবনে এই জিনিসটা কি সম্ভব? হ্যাঁ, এই জিনিসটা সম্ভব নয়, ঠিক আছে। এগুলো ওরা বিশেষ করে বলবো যে ওরা প্রচুর জিম করে, তারপর তোমার বিভিন্ন রকম ইঞ্জেকশন নেয়, যাতে খুব তাড়াতাড়ি
শীঘ্র পতন না হয়, ঠিক আছে, এবং তারপর তারা শারীরিক সম্পর্ক করে। এবং যে ভিডিওটা দেখছে সেই ভিডিওটা যে একদিনে বানানো তা তা কিন্তু নয়, ঠিক আছে। অনেক সময় শুনেছি যে একটা ভিডিও 3-4 দিনে বানানো হয়, ঠিক আছে, সেই একই রুমে সেই একই ড্রেস পরে তিন 3-4 দিনে বানানো হয়। কীরকমভাবে ধরো আজকে 2 মিনিট করলো, তারপর পড়ে গেল, ঠিক আছে, কালকে আবার 4 মিনিট 5 মিনিট করলো, আবার পড়ে গেল, ঠিক আছে, এবার পড়ে যাওয়ার সিনগুলো বাদ দিয়ে দেবে এবং তারপর আবার কিছুক্ষণ করলো, আবার পড়ে গেল, ঠিক আছে। তো তারপর ওই প্রত্যেক দিনকার সিনগুলো জড়ো জড়ো করে করে কী করবে না, একটা আধা ঘন্টা 20 মিনিটের ভিডিও বানাবে, ঠিক আছে। এবং সেই জিনিসটা কী করছে এখনকার দিনে মহিলারা দেখছে এবং তারা ভাবছে যে কি না, আমার স্বামীও যেন এইভাবে আমাকে করে, কিন্তু বাস্তব জীবনে সেটা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। একজন সাধারণ পুরুষ মানুষের পক্ষে যে বাড়ির সাধারণ খাবার দাবার খাচ্ছে, জিম টিম যায় না, সাধারণভাবেই ঘরে বসে থাকে, শুয়ে থাকে, ঠিক আছে, কোনো রকম ওষুধপত্র খায় না, তো তাদের পক্ষে এই জিনিসটা সম্ভব নয়, ঠিক আছে। তাই আমাদের যেটা করতে হবে, যতটা পারবো আমরা নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করব, ঠিক আছে, হ্যাঁ। এবং যখন আমরা শারীরিক সম্পর্ক করব তখন আমরাও কিছু ভ্যারাইটি করার চেষ্টা করব, ঠিক আছে। শুধু যে ওপরে শুয়ে শুয়ে করে দিলাম এমনটা করলে হবে না, একটু ভ্যারাইটি স্টাইল আমাদেরকেও কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং তারই সাথে তোমাদেরকে আর একটা জিনিস যেটা করতে হবে, হ্যাঁ, এই যে ভিডিওগুলো দেখা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। শুধু তুমি নয়, তোমার যে স্ত্রী রয়েছে তাকেও বলতে হবে না তুমি এইসব জিনিস দেখবে না, ঠিক আছে, তাকেও কিন্তু বন্ধ করাতে হবে। কারণ এই পানো ভিডিও যে দেখবে তার মাথা কিন্তু বিকৃত হয়ে যাবে, ঠিক আছে, বিকৃত মানসিকতা তার মধ্যে কিন্তু ধরে যাবে এবং সে এমন জিনিস চাবে যেটা বাস্তব জীবনে সম্ভব নয়, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো, এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা করে ফেলতে পারি, তাহলে দেখবে তোমার যে স্ত্রীর যে তোমার স্ত্রীর বলবো কেন, মানে যে কোনো মেয়েরই আর কি, হ্যাঁ, যে কোনো মেয়েরই এই যে শারীরিক সম্পর্ক করার যে প্রবণতা, মানে অন্যজনের সাথে, সেটা একটু কম হবে, ঠিক আছে, সেটা কমে যাবে। এবং তারই সাথে আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো, ধমক কিন্তু দিতে হবে। তোমার যদি কখনো মনে হয় যে না এই জিনিসটা সে ঠিক করছে না বা আমার সন্দেহ হচ্ছে, সেই জিনিসটা নিয়ে তোমাকে সোজাসুজি কথা বলতে হবে। যদি কিছু লুকানোর চেষ্টা করা যায়, তোমার যদি মনে হয় যে মিথ্যা কথা বলছে, তাহলে অবশ্যই ধমক দিতে হবে, ঠিক আছে। মাথায় তুলে বেশি রাখার কিছু দরকার নেই। আর কথায় আছে না যে দুষ্টু গরুর থেকে কিন্তু শূন্য গোয়াল অনেক ভালো, ঠিক আছে। যদি দুষ্টু গরুতেও তো দুধ দেবে, দুধটা তো খাওয়া যাবে, শূন্য গোয়ালে তো দুধ থাকবে না, গরু থাকবে না মানে দুধ নেই, ঠিক আছে। তো যাই হোক, মানুষের নিজের নিজের তো যেটা চেষ্টা করতে হবে, দুষ্টু গরু হলেও কী করতে হবে না, বেঁধে রাখতে হবে, ঠিক আছে, হ্যাঁ, বেঁধে রাখার চেষ্টা করতে হবে, ভালো করে টাইট দিয়ে একটু বেঁধে রাখার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু দেখবে মোটামুটি ঠিকঠাক থাকবে, ঠিক আছে। হ্যাঁ, আর এই জিনিসটা তো যে একবারে খুব ভালো তা তো নয়, বিশেষ করে আমাদের ভারতীয় সভ্যতা, সনাতন সভ্যতার ক্ষেত্রে, সনাতন সংস্কৃতি, হিন্দু সংস্কৃতির ক্ষেত্রে এই যে পরকীয়া করা বা এইসব জিনিস তো মোটেও মানায় না, ঠিক আছে, মোটেও মানায় না। বা যতই মডার্ন হয়ে যাক কেন, ভারতীয় সভ্যতায় এইসব জিনিস কখনো মানায় না, কখনো ছিল না, কখনো থাকবে না। একজন স্ত্রী এবং একজন পুরুষ যখন একে অপরের সাথে যখন তারা মানে বিবাহ বন্ধনে লিপ্ত হয়, ঠিক আছে, বিবাহ বন্ধন হয়, তখন তারা কী করে না, 7 জন্ম একসাথে থাকার তারা সংকল্প করে, ঠিক আছে। হ্যাঁ, এমনটা নয় যে খ্রিস্টানদের মতন বলো, হ্যাঁ, বা মুসলিমদের মতন, ঠিক আছে, যে ডিভোর্স হয়ে গেল আজকে আবার অন্যজনের সাথে বিয়ে করে নিলাম, বা মুসলিমদের মতন আজ ডিভোর্স হয়ে গেল, কালকে মৌলবীর সাথে বা কোনো একজনের সাথে হালালা করলাম, নিগা করলাম, তারপর আবার একজনকে বিয়ে করলাম, এরকম প্রক্রিয়া নাই। বা হালাল তালাক 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 বলে দিলাম আর ডিভোর্স হয়ে গেল, এসব কিচ্ছু নেই, ঠিক আছে। হিন্দু সভ্যতা, সভ্যতা হ্যাঁ, সনাতন সংস্কৃতিতে তোমার এই তালাক বলে কিন্তু কোনো শব্দ নেই। তোমরা এমনকি গুগলে সার্চ করে দেখতে পারো যে হিন্দু যে সংস্কৃতি রয়েছে তার মধ্যে তালাক শব্দের কোনো ব্যবস্থাই নাই, মানে তালাক বলে কোনো শব্দই নেই, ঠিক আছে, ডিভোর্স বলে কোনো শব্দই নেই, ঠিক আছে। একবার বিয়ে হয়ে গেছে মানে বাস বিয়ে হয়ে গেছে, একদম মৃত্যু পর্যন্ত মানে একসাথে থাকবে তারা, ঠিক আছে। এবং মৃত্যুর পরেও আবার যখন পুনর্জন্ম ঘটবে তারপর আবার তাদের একসাথেই বিয়ে হবে, ঠিক আছে। যখন তাদের বিয়ে হয়, মন্ত্র পড়া হয়, ঠিক আছে, পুরোহিত মশাই যখন থাকে, হ্যাঁ, তখন তাদের যে প্রতিজ্ঞাগুলো নেওয়া হয় সেখানে বলা থাকে যে তারা 7 জন্ম পর্যন্ত একসাথে থাকবে, ঠিক আছে, 1-2 জন্ম বলে কথা নাই, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতন এটুকুই বন্ধুরা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। আর যদি কোনো মেয়ে এই ভিডিওটা দেখে তাদেরকেও বলবো যে নিজেদেরকে একটু সংযত করো, ঠিক আছে। এখনকার বেশিরভাগ মেয়েরা নিজের যে পুরো মানসিকতাটাকে কী করেছে না, শরীর কেন্দ্রিক বানিয়ে ফেলেছে, ঠিক আছে। শরীরটাকেই তারা সব বলে মনে করছে। না বন্ধুরা, আজকে এই শরীরটা আছে, হ্যাঁ, 2 দিন পরে বয়স হয়ে যাবে, তখন চামড়া জড়ো জড়ো হয়ে যাবে, তারপর মরে যাবে,
পুড়িয়ে দেবে শরীর, ঠিক আছে, শরীর বলে কিচ্ছু থাকবে না। তাই এত শরীর কেন্দ্রিক, এত দেহ কেন্দ্রিক হলে কিন্তু আমাদের হবে না, ঠিক আছে। আর বর্তমানে মেয়েরা দেখেছি প্রচণ্ড দেহ কেন্দ্রিক হয়ে গেছে, ঠিক আছে। সব জায়গায় নিজের দেহকে এমনভাবে দেখাচ্ছে, এমনভাবে নিজের দেহকে মানে কি বলবো, মানুষের সামনে মানে রাখছে যে তার দেহটাই সব কিছু, তার দেহটাই দামি, ঠিক আছে, দেহ দিয়েই সে সব কিছু কিনে নেবে। না বন্ধুরা, অত সস্তা নয়, অত সহজ নয়। হ্যাঁ, আর যে জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিস কিন্তু ক্ষতিকারক, ঠিক আছে। তো সবাইকে বলবো যে না, একটু সাবধানে থাকো, একটু ভালোভাবে থাকো, ভদ্রতা বজায় রাখো। হ্যাঁ, নিজের দেশের যেমন সংস্কৃতি সেটাকে পালন করো, ঠিক আছে। তো দেখা হবে পরের ভিডিওতে।